মনে রাখবেন আল্লাহ পাক আপনাকে এক ফাঁস না এক ফাঁসের জন্য আপনার জন্য তৈরি করছে। আপনি আপনার জিনিসটাকে আপনি খুঁজে নিতে হবে, আপনাকে কেউ খুঁজে দেবে না। দু তিনটা আপনাদেরকে টিপস দিই যারা ব্যবসা করতেছেন কিন্তু ভয়ে নামতে পারতেছেন না। এক নাম্বার হচ্ছে যে কি, হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেকটাই ভালো আছেন। তো নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম। আজকে হচ্ছে 1 তারিখ রবিবার। তো আজকে সারাদিন কি করি না করি সেসব বিষয় নিয়ে কিন্তু আজকের এই ব্লগটি। তো গাইস যাইতেছি হচ্ছে সেলুনে, কারণ চুলটা কাটাতে হবে। চুল প্রচুর পরিমাণে বড় হয়ে গেছে, তো চুলটা কাটিয়ে ফেলতে হবে, কেটে তারপরে রাকিব স্টোরে যেতে হবে। প্রায় সময় চুল কাটা হচ্ছে এই সেলুনে। তো এখন চুল কাটাবো, চুল কেটে বের হওয়ার পরে তারপর আপনাদের সাথে কথা হইতেছে। চুল কেটে এই মাত্রই বের হলাম, দেখেন তো কেমন হয়েছে। এই যে তো আলহামদুলিল্লাহ চুল কেটে বের হলাম। এখন এই অবস্থায় রাকিব স্টোরে যাবো, মাল নিয়ে আসবো, একবারে নিয়ে এসে চাটা বসাই দেবো, গোসল ঘাট দেবো, পান কাটবো, মানে সব কিছু রেডি করবো। অলরেডি এখানে জাম লেগে গেছে, কিছুক্ষণ আগে মনে হয় ট্রেন গেছিল। রাকিব স্টোরে চলে আসছি। তো আজকে মাল নিয়েছি হচ্ছে আপনার 2990 টাকার মাল নিয়েছি। তো গতকালকে কত টাকা বিক্রি করছি গতকালকে ভিডিওতে গিয়ে আশা করে দেখে আসবেন। তো আলহামদুলিল্লাহ যা বেচা কিনে হচ্ছে শুক্রিয়া। কালকে গেছি আমি লেট করে, আসো না আমাদের সময়, আরও হচ্ছে শনিবার, এই জন্য বেচা কিনে একটু কম হয়েছে। যদি যাদের যাদের দেখবার আগ্রহ আছে কত টাকা বিক্রি করছি গতকালকের ভিডিও লাস্টে আপনারা দেখতে পারবেন যে কত টাকা বিক্রি করছি। আর এই যে দেখেন আমাদের এক ভিক্ষুক, মানে ওই যে রাকিবের কাছে এসে বসে রয়েছে 2 টাকার জন্য, এখন পাইতেছে না ওদিকে, এখানে নিঃস্বভাবে বসে আছে। রাকিব স্টোর থেকে মাল নিয়ে চলে আসছে, তো এখন বাসায় চলে যেতেছি। গোসল খাতে মাত্র বের হলাম, এখন খাবার দাবার খেতে হবে। খালা কি রান্না করছে সেটা দেখবো। অলরেডি চা রেডি করে ফেলেছি এবং কি পান কেটছি, কেটে রেডি করে রেখে দিয়েছি। তো এখনই দোকান নিয়ে বের হয়ে যাবো গা। তো আর লেট করবো না, এই কিছুক্ষণ একটু উপরে যেতে হবে, কারণ 2-3টা টিকটকের ভিডিও বানাতে হবে, তারপর দিয়ে বাইরে চলে যাবো। তো গাইস খালা কি রান্না করছে দেখেন। তো এই যে মুড়ি দিয়া আলু দিয়ে রান্না করছে, এখন এগুলো খাবো। খেয়ে দ্রুত একটু ছাদে যেতে হবে, 2-3টা টিকটকের ভিডিও করতে হবে। গতকালকে ভিডিও ছাড়তে পারি না, আজকে এখনো ভিডিও ছাড়তে পারিনি, এগুলো ভিডিও ছাড়তে হবে। তো গাইস দোকান নিয়ে এখন বেরোয় যেতেছি গা, অনেকটা লেট হয়ে গেছে গা, কারণ বাসা যেতেছি। কারণ হচ্ছে যে কি আমার একটা পানের মশলা রেখে চলে আসছে, এখন জরিমানা আর কি। তো জরিমানা হচ্ছে যে কি এখন বাসায় যাবো, বাসায় গিয়ে পানের মশলাটা নিয়ে আবার আসতে হবে দোকানে, একজনকে রেখে আসছি। আসল কথা হচ্ছে ইউটিউবের দিকে এতটা টার্গেট দিছি যে কি ব্যবসার দিকে মন পুরোটাই উঠে গেছে। তো দেখা যাক, আল্লাহ চেষ্টা করতেছি, ইনশাল্লাহ একদিকে না একদিকে ইনশাল্লাহ উঠবো, আল্লাহ যদি ইনশাল্লাহ আমাকে তৌফিক দেয়। যার বললেন না এই মশলাটির জন্য আর কি বাসায় গেছিলাম, বাসায় গিয়ে এখন বাসা থেকে আবার ব্যাগ রিটার্ন আসছি। আসল কথা হচ্ছে যে কি ব্যবসা এমন একটা জিনিস, একটা প্রোডাক্ট যদি না থাকে, ওইটা যদি খারাপ হয়, পানটাকা যদি খারাপ হয়, ওই কাস্টমারটা নষ্ট হয়ে যাবো। আসবার পথে এই রুটিটা আনলাম, এই যে চা নিলাম, চা খাবো। আর সত্যি কথা যেটা একজনকে বসাই গেছি, এই জন্য খুব টেনশনে ছিলাম, কারণ সে বেচা কিনা করতে পারবে কিনা। সে একজন হচ্ছে ভালো একটা জব করে, চাকরি করে, তারে আমি বসাই গেছি। পরে ভাগ্য ভালো এখানে ওই যে পিটেক্সের একটা মানে ধোয়া মোছা করে, সে আসছে, সে বৈশা, সে বেচা কিনা করছে। যাক আলহামদুলিল্লাহ, মানুষের সাথে সম্পর্ক ভালো আছে, মানুষ আমাকে ভালোবাসে, এতটুকু ভাই আলহামদুলিল্লাহ। টাকা পয়সা কোটি টাকা আছে কিন্তু মানুষ তাকে দেখতে পারে না, ভালোবাসে না, এরকম জীবন চায় না ভাই। টাকা পয়সা কম থাকলেও মানুষ দেখলে সম্মান করে, এতটুকুই চায় ভাই। তো গাইস বৃষ্টি আসছিল, এই জন্য উপরে ছাতা লাগাই দিয়েছি, এই যে দোকানদারের উপরে ছাতা। তো ছাতা লাগাই দিয়ে এখন দোকানদারি করতেছি আর কি। আলহামদুলিল্লাহ বেচা কিনে আজকে একটু কম, তবু শুক্রিয়া আল্লাহ পাক যা দিতেছি তারপর খুশি থাকতে হবে, কিছু করণীয় নাই। দোকানদারি শেষ করে এখন বাসায় যাব। তো আলহামদুলিল্লাহ বেচা কিনা যা হয়েছে শুক্রিয়া, কিন্তু একটু বেচা কিনা আজকে কম হয়েছে। তো বাসায় যাওয়ার জন্য এখন যাইতেছি, এর মধ্যে ভিডিও করতেছি। এর মধ্যে ভাই একজনের সাথে দেখা হয়েছে, এই যে ভাই চা খাইতেছে আর আমি এখানে ভিডিও করতেছি। 2-3টা আপনাদেরকে টিপস দিই যারা ব্যবসা করতেছেন কিন্তু ভয়ে নামতে পারতেছেন না। এক নাম্বার হচ্ছে যে কি আপনার ব্যবসা যদি করতে চান ভয় রাখলে চলবে না। মনে রাখবেন জীবনে লাভ লস আছে। আপনার মা আপনাকে যেদিন গর্ভে ধারণ করছে, সেও ভাবছে হতে পারে আপনি দুনিয়াতে আসবেন জীবিত বা মৃত। তদ্রূপ আপনিও ব্যবসা জগতে নামতে হলে হতে পারে ভাবতে হবে যে কি লাভ হবে বা লস হবে। 2 নাম্বার হচ্ছে যে কি আপনার পাশের লোকেরা আপনাকে অনেক পরিমাণে ভয় দেখাবে। আমি সামনে ব্যবসাটা করি, আমি যখন নামছি তখন আমাকে প্রচুর মানুষ ভয় দেখাইছে, যেটা সত্যি কথা। সেই ব্যবসার টাকা দিয়ে সত্যি কথা যে আইফোন কিনছি। এবার যেটা রিয়েল কথা বলছি, আপনাদেরকে বাস্তব কথা বলছি, এর জন্য বলতেছি যে কি ভাই পাশের মানুষ কি বলে না বলে সেদিকে না তাকিয়ে আপনার মনোবল কি বলে, আপনার বিবেক কি বলে সেদিকে তাকান, তাহলে আপনি আগাতে পারবেন। 3 নাম্বার হচ্ছে যে কি আপনি ব্যবসা নেমে গেছেন কিন্তু কখনো মন ভাঙা যাবে না।
আমি যখন ফার্স্ট ব্যবসা নামছি প্রতিদিন আমার ইনকাম ছিল না, একবারে ইনকাম ছিল না, কিন্তু তবু আমি হচ্ছে আমার নিজের মনোবল ভাঙিনি। আমার কথা হচ্ছে ইনকাম করতে হবে, কেন হবে না, এই জন্য চেষ্টা করতে হবে। আপনি যে কোনো সময় যদি আপনি চেষ্টা করেন আগাতে পারবেন, এটা টার্গেট রাখবেন। আর আপনি যদি আপনার পরিবার থেকে যদি সাপোর্ট না পান, মনে রাখবেন নিজের সাপোর্টটা, মাইন্ডের সাপোর্টটা নিজেই দিতে হবে, তাহলে আপনি আগাতে পারবেন। আর চতুর্থ নাম্বারটা হচ্ছে যে কি, আপনি যে কোনো সময় যে কোনো পরিস্থিতি থাকেন, নিজেকে নিজে সাহস দিতে হবে, মানে কি নিজেকে নিজে মনোবল দিতে হবে যে আমি পারবো। হতে পারে আপনি ভেঙে গেছেন পুরোটা, তবু আপনি পড়ে যাওয়ার পরে উঠে দাঁড়াতে হবে, কারণ আপনি পুরুষ, এটা মাথা রাখতে হবে অল টাইম, এটা মাথা রাখবেন। এগুলো হচ্ছে ব্যবসা করাতে হলে আপনি মাথা রাখতে হবে। যেমন আমি এটা ব্যবসার পাশাপাশি ইউটিউবিং করি। আমি এই ফোনটা কিনার টার্গেট নিয়েছি 2 মাসের মধ্যে ফোন কিনবো, টার্গেট নিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠছি 5টা বাজে, কিন্তু রাত্রে ঘুমাইছি কয়টা বাজে, 1টা বাজে, কিন্তু তবুও সকালবেলা উঠে ব্যবসাতে গেছি। কেন? আমার টার্গেট ছিল কি, আমি মোবাইল কিনবো, কারণ হচ্ছে আমি ইউটিউবিং করবো, আগাবো। তদ্রুপ আমি এখন যেমন টার্গেট নিয়েছি যে 3 মাসের ভিতরে মনিটাইজেশন অন করবো, তদ্রুপ আমি চেষ্টা করতে হবে। মনে রাখবেন জীবনে আপনার বন্ধু বান্ধব ভাই সবাই এক সময় আপনাকে এখন ঘৃণা করবো, কিন্তু যখন আপনার কাছে টাকা চলে আসবো তখন আপনার সবাই আপনার বন্ধু হয়ে যাবে, কেউ আপনার বান্ধব হয়ে যাবে। যে মানুষটা আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে চলে যেত, সে মানুষটা এক সময় আপনার সাথে সেলফি তোলার জন্য চেষ্টা করবো। এই জন্য বলতেছি, যে কোনো কর্মকে আপনি কখনো ছোট মনে করবেন না। সেই কর্মটা হোক না কেন আপনার সুইপারি, সে কর্মটা হোক না কেন আপনার পান বিক্রেতা, সে কর্মটা হোক না কেন আর অন্য নিকৃষ্ট কাজ, কর্ম কখনো ছোট না। যে চুরি করে সে ছোট কাজ করে, সে নিকৃষ্ট কাজ করে। আর যে আপনার পরিশ্রম করে টাকা ইনকাম করে, সে কখনো নিকৃষ্ট কাজ করে না। এর জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ, যারা ব্যবসা করবেন কোনো নিশ্চিন্তে ব্যবসাতে নেমে যান, ব্যবসা লাভ লস থাকবে। এর জন্য সবাই চেষ্টা করবেন যে ব্যবসার জগতে নেমে যাওয়ার জন্য। তো ভিডিওটি দেখতে থাকুন, বাসা যাওয়ার পরে কত টাকা বিক্রি করছি সেটাও আপনাদেরকে দেখাবো। সারাদিন পরিশ্রম করে এখন বাসা আসলাম, আলহামদুলিল্লাহ। তো টাকা হিসাব করছি, প্রায় আপনার 3300 টাকা মতো বিক্রি করছি। আজকে অনেক লেট করে গেছি, এর জন্য বেচা কিনা কম হয়েছে। তবু যা হয়েছে আলহামদুলিল্লাহ। আজকে একবারে মানুষজন নাই জসিমউদ্দিনে। তো আপনাদেরকে যে ব্যবসায়িক যে টিপসগুলো দিলাম, এগুলো আশা করি আপনারা মেনে চলবেন। মেনে চললে ইনশাল্লাহ আগাতে পারবেন। প্রত্যেকটা মানুষের মধ্যে ভাই মানে যে কোনো একটা আল্লাহ প্রদত্ত কিছু জিনিস আছে। মনে রাখবেন আল্লাহ পাক আপনাকে এক ফাঁসের জন্য আপনার জন্য তৈরি করছে। আপনি আপনার জিনিসটাকে আপনি খুঁজে নিতে হবে, আপনাকে কেউ খুঁজে দেবে না। তো আজকে এখন গিয়ে খাবার দাবার খাবো। তো আজকের জন্য ভিডিও এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সব সময় নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।